হ্যালো গাইস, একটা জ্ঞানী মানুষের কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। আর যদি কেউ বলে থাকে যে আমার ক্ষতি করেছে, তাহলে সে জ্ঞানী ব্যক্তিই নয়। আর একটা মূর্খ মানুষকে যদি আপনি রাজ সিংহাসনে বসিয়ে দেন, দেখবেন তখনও সে দুঃখ মুখ নিয়েই বসে আছে। কেন বসে আছে সে নিজেও জানে না আলটিমেট। তাই দেখবেন একটা লটারি কাটা ব্যক্তি কোটিপতি যদি হয়ে যায় এবং তার মধ্যে যদি আনএডুকেটেড হয় বা জ্ঞান সমৃদ্ধি না হয়, তাহলে সে টাকা যে যাই কিছু পেয়ে থাকুক না কেন, তার মধ্যে সে ইউটিলিটি কেমন করে করবে সে নিজেও জানে না ঠিক মতো। আর এটা ঘটনা, হয়তো 2-4টে মামুলি একটা ব্যবসা করতে পারে, বলে না টাকা এসে গেলে আমার অনেক রকম চিন্তা এসে যাবে। আমি মনে করি না এটা খুব একটা ভালো ধারণা। কারণ যে প্রকৃত ব্যক্তি হবে, যার মধ্যে ক্যাপাসিটি আছে, সে জিরো থেকে হিরো হয়ে যাবে। আর যে ভাববে যে আমার টাকা থাকলে আমি অনেক বড় জায়গায় যাব, জেনে নেবেন সে কোনো দিনই যেতে পারবে না। আর টাকা থাকলেও টাকা একটা সময় কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবে। এবং একটা মূর্খ মানুষ 100% সে প্রথম থেকে তার মৃত্যুর শেষ সময় পর্যন্ত সেই চোখের জল নিয়েই মারা যায়। কারণ তার জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা, নানান রকম চাওয়া না পাওয়া, কেন পেলাম না, এটা হিসাব নিকাশ ক্যালকুলেটিভ করতে হবে, মানে ক্যালকুলেশন। কিন্তু ক্যালকুলেশন ব্যাপারটা কি সে নিজেও জানে না। তাই মূর্খ ব্যক্তির দুঃখের শেষ নেই, একটা কথা আছে না। তাই আপনার কাছে পকেটে টাকা না থাকুক, পয়সা না থাকুক, যদি জ্ঞান, যদি নলেজ, যদি এডুকেশন থাকে, তাহলে যে কোনো ফিল্ডে আপনি যে কোনো সময় লড়ার ক্ষমতা, আর যে কোনো নিজের লাইফকে টার্ন ইন্টু সামথিং নিউ, বেটার লাইফ, একদম বেটার অপরচুনিটি গুলো আপনি পেয়ে যাবেন 100%। কারণ আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি নলেজেবল পারসন আছে। আর যার নলেজ নেই সে চোখের জল ফেলে, কান্নাকাটি করে, কারণ সে জানে আমার কোনো আর রাস্তা নেই চোখের জল ফেলা ছাড়া। আন্ডারস্ট্যান্ড ইট? তাই ওই চোখের জলটাই তার কাছে দুঃখ ভোলানোর কাজ। আর জ্ঞানী মানুষ কেন সে চোখের জল ফেলে? সে কোনো চোখের জল ফেলতে পারে না। সে জীবনের টার্ন ঠিক নিয়ে নেবে, সে নিজের ওয়ে নিজে তৈরি করে নেবে। Thanks for watching me. See you later again. Thank you. I am in front of Riverside and you can see me. Thank you.